মগরা থেকে তো ঠাকুর দিকে চলে এসেছিলাম। তো গাইস আর হচ্ছে আমরা বেশি ঘুরিনি, কারণ হচ্ছে এত পরিমাণে জাম লাগছে, মানে যেখানে দাঁড়াচ্ছি মোটামুটি 10-15 মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। তো সব আর আমি গাড়ি নিয়ে এসেছি, গাড়ি দেখো শুধু কুয়াশাটা দেখো। তো হে গাইস, গুড মর্নিং, শুভ সকালবেলা সকলকে। তো আমি এখন ঘুম থেকে উঠে একটু মাঠের দিকে চলে এসেছি। তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমি এখন ঘুম থেকে উঠে একটু মাঠের দিকে চলে এসেছি, একটু মাঠের ইয়েটা অনুভব করতে এলাম। আর গাইস আমি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, কারণ যেহেতু আমি নতুন নতুন ভিডিও করছি, তো ওই জন্যে আমি এখন অনেক লেটে ভিডিও দিচ্ছি। আর গাইস চ্যানেলটা আমার হয়তো অনেক পুরনো হতে পারে, কিন্তু আমি মোটিভেট পাই না, ওই জন্যে ভিডিও আমি সেরকম একটা দিতে পারি না। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো আজকের ভিডিওটা শুরু করি, আমি আমার ইন্ট্রোটা দিই। সো হে গাইস, আমি সঞ্জয়, তোমরা দেখছো আমার চ্যানেল ডিআরএল সঞ্জয়। তো আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল টেলার থাম্বনেল দিকে বুঝতে পেরে গেছো। চলো আশা করি আজকের ভিডিওতে মজা হবে, এনজয় হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। চলো আজকের ভিডিওটা একটা ছোট্ট করে সিনেমাটিকের সাথে শুরু করা যাক। হ্যাঁ গাইস, সকালবেলা আমি একটা হালকা ফুলকা চাদর পরে বেরিয়ে পড়েছি। কদিন আগে যেই পরিমাণে ঠান্ডাটা ছিল না আমাদের এখানে, সেই ঠান্ডাটা এখন আর নেই। এত পরিমাণে ঠান্ডা ছিল যে -4 ডিগ্রি 5 ডিগ্রি হয়ে যাচ্ছিলো, সেই ঠান্ডাটা এখন আর নেই। ওই জন্যে আমি একটা হালকা ফুলকা চাদর পরে চলে এসেছি। আর গাইস চলো তোমাদের সাথে আবার একটুখানি পরে কথা হচ্ছে। গাইস বেশি ফাট বকলে হবে না, চলো গাইস চান টান করে দোকানের দিকে যাওয়া যাক, তারপরে দোকানে গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি। চলো গাইস। ফাইনালি গাইস অনেকক্ষণ আগে দোকানে চলে এসেছি, দোকানে এসে কাজ বাজ সব কিছু হয়ে গেছে। তারপরে এখানে আমরা এখন একটু বাইরের রোদ্দুরটায় বসে রয়েছি, কারণ হচ্ছে এখানে মুভির যে আমরা ইকো পার্কে যে গিয়েছিলাম, সেখানে যে ফটোগুলো তোলা হয়েছিল সেই ফটোগুলো তো পোস্ট করা হয়নি। সেই ফটোগুলো এখন পোস্ট করা হচ্ছে, এডিট হচ্ছে, এখন এগুলো পোস্ট করা হবে। মজা করতেই হবে। এখন 2026 2024 25 সবাই ভাষা মজা করেছে, আমি কিন্তু ভাষা মজা দিয়ে এখন এই ভিডিওগুলো এডিট করা করে তারপরে পোস্ট করা হবে। ভালো লাগছে, খুব হালকা শীতের মধ্যে আমরা আছি, ভালো লাগছে। আর এই আচ্ছা, আমাদের এই ব্লগগুলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে তো, কে কোন জায়গা থেকে দেখছো আমি জানতে চাই। কে কোন জায়গা থেকে দেখছো, তার ডিস্ট্রিক্ট বা তার জায়গার নাম বললেই হবে, এটাই যথেষ্ট। সো গাইস দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়ার পরে এখানে একটু চেয়ার পেতে লম্বা হয়ে শুয়ে পড়লাম। সো গাইস আর চুল দাড়িটা একটু বড় হয়ে গেছে, এগুলো একটু কাটতে হবে। চলো এগুলো কেটে নেবো এই সপ্তাহতেই। চলো তোমাদের সাথে আবার একটুখানি পরে কথা হচ্ছে। সো হে গাইস, শুভ সকালবেলা। সো ফাইনালি গাইস আমাকে এখন ট্রেনে ঘুম থেকে তুললো, কারণ হচ্ছে ভাই কাজে গেল, ভাইকে আমি ট্রেন ধরালাম। ভাই এখন মামার বাড়িতে কাজ করছে, এই জন্য ভাইকে ট্রেন ধরিয়ে দিলাম। আর এখন বাচ্চা গাইস 6:30, 6:30টার সময় গাইস কেমন কী লেভেলের কুয়াশা দিয়েছে গাইস, তোমরা শুধু একবার চেক করে নাও। এত ভয়ঙ্কর কুয়াশা যে আমি এখান দিয়ে যাবো ঠিক করে গাড়ি নিয়ে যেতে পারবো না। আর আমি গাড়ি নিয়ে এসেছি, গাড়ি দেখো শুধু কুয়াশাটা দেখো। সো গাইস সকলকে জানাই শুভ সরস্বতী পূজা। তো দেখতে দেখতে সরস্বতী পূজা চলে এলো, আবারও একটা বছর কেটে গেল। চলো বেশি বকবো না, যদি ঘুরতে বেরোই বা ঠাকুর যদি দেখতে বেরোই তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি গাইস ঠাকুর তো দেখতে চলে এসেছি, বাট খুব পরিমাণে খিদে পেয়ে গেছে, সেই লেভেলের খিদে পেয়েছে। চশমাটা পড়ে না গাইস আর এখানে এই যে কপাল দেখতে পাচ্ছ আমাদের বিজয় সেট। আর আমি গাইস সিঙ্গেল মানুষ, তাই সিঙ্গেলই চলে এসেছি একা ওদেরকে নিয়ে। তো গাইস তোমাদের সাথে আরও মগরার ব্লগ শেয়ার করছি। তো গাইস চলো তোমাদের সাথে ফার্স্ট প্যান্ডেল এসেছি, ওখানে এসে খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি। এবার চলো গাইস তারপরে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবো। তো গাইস এখানে এত জোরে গান বাজছিল যে আমি এখানে ভয়েস ওভার করতে বাধ্য হলাম, কারণ
এখানে ভয়েস ওভার না করলে তোমরা এখানে অ্যাডজাস্ট করতে পারবে না। তাই গাইস আমি এখানে একটু ভয়েস ওভার করলাম। আর এখানে প্রতিমাটা এত সুন্দর করেছে, আর প্যান্ডেলের ডেকোরেশন তো বলাই যায় না, অসাধারণ। প্যান্ডেলের ডেকোরেশনও খুব সুন্দর করেছে। তো গাইস আমার কথা আটকে যাচ্ছে, জানি না কতটা কি ক্লিয়ার আসছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। চলো গাইস তোমরা দেখতে থাকো। আর গাইস পুজো প্যান্ডেলে ঢুকছি, গান চলবে না তো এটা কোনো তার মানে হয় না যে পুজো প্যান্ডেলে গান চলবে না। পুজো প্যান্ডেলে তো গান চলতেই হবে। আর এখানে প্যান্ডেলটা দেখো পুরোটাই মাটির কলসি, না সেই মাটির কলসি দিয়ে বানানো, ভেতরে লাইট লাগানো আছে। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরই লাগছিল। আর বলা যায় না এখানে এত লেভেল মানে এত ভিড় হয়েছিল যে এখানে ঠিকভাবে ভিডিও আমি করতে পারিনি। তাই এখানে তাও যতটা পেরেছি কন্টিনিউ করেছি ভিডিও। তো তোমরা গাইস দেখো আর ভিডিওর মজা নাও। চলো গাইস তোমরা দেখো ততক্ষণে। সো গাইস মগরা থেকে তো ঠাকুর দিকে চলে এসেছিলাম। সো গাইস আর হচ্ছে আমরা বেশি ঘুরিনি, কারণ হচ্ছে এত পরিমাণে জাম লাগছে, মানে যেখানে দাঁড়াচ্ছি মোটামুটি 10-15 মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছি গাড়ি নিয়ে, তো সব জায়গাটা ঘোরা সম্ভব নয়। তাই গাইস তো মগরা থেকে চলে এসেছিলাম, দিয়ে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চলো গাইস ততক্ষণের জন্য টাটা, বাই বাই।